হিমাচল প্রদেশের সিমলা ছবির মতন দেখতে একটি শৈল শহর, স্বপ্নের মতো দেখতে একটি শৈল শহর। এই শহরে যেমন রয়েছে বরফে ঢাকা পাহাড়, পাইন আর দেবদারু গাছের জঙ্গল, ঠিক তেমনই রয়েছে ব্রিটিশ আমলের দারুণ দারুণ সুন্দর কিছু দর্শনীয় স্থান। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিবি আনকাট। এখন আমি রয়েছি হিমাচল প্রদেশের সামার ক্যাপিটাল সিমলা। সো তোমরা নিশ্চয়ই এর আগের ভিডিওগুলো দেখেছো, যাতে আমি দেখিয়েছি আমি কলকাতা থেকে দিল্লি কী করে পৌঁছালাম, এবং দিল্লি থেকে কালকা কী করে পৌঁছালাম, এবং কালকা থেকে সিমলা কী করে পৌঁছালাম। এই ভিডিওগুলো যদি তোমরা মিস করে গিয়ে থাকো, তাহলে তার লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সুযোগ পেলে নিশ্চয়ই দেখে নিও। ওকে, এখন শুরু করা যাক সিমলার গল্প। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা 12টা নাগাদ পৌঁছেছিলাম সিমলাতে। পৌঁছে লিফট দিয়ে ওপরে উঠে গিয়ে সোজা চেক ইন করে নিয়েছিলাম আমাদের বুক করা হোটেল সম্রাট রিজেন্সিতে। এই হোটেলটা আমি বুক করেছিলাম মেক মাই ট্রিপ থেকে। 2000 টাকা পড়েছিল পার নাইট উইথ ট্যাক্সেস। এতে একটা ডবল বেড ছিল আর একটা সিঙ্গেল বেডও ছিল, আর একটা খুব সুন্দর জানলা ছিল যেখান থেকে ম্যাল রোডটা পরিষ্কার দেখা যাচ্ছিল। একদম নিট অ্যান্ড ক্লিন রুম, একটা টিভি ছিল, দারুণ সুন্দর একটা ওয়াশরুম যেখানে বেসিক অ্যামেনিটিস সব কিছুই ছিল, কোমোড, গিজার, বালতি, মগ, এবং খুব সুন্দর পরিষ্কার একটা ঝকঝকে আয়না। তবে এই রুমটার যে জানলাটা ছিল না, সেটা কিন্তু আমার খুব পছন্দের একটা জায়গা। এই দেখুন, পুরো ম্যাল রোডটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এখানে বসে চা খেতে খেতে দারুণ সুন্দর কিন্তু ভিউ এনজয় করা যাবে। তাই আপনারা যদি সিমলা আসেন, এই হোটেলটা কনসিডার করে দেখতে পারেন। এটা কিন্তু কোনো পেড প্রমোশন না, আমি এই হোটেলটায় ছিলাম, তাই আমার খুব ভালো লেগেছিল, তাই আমি আপনাদেরকে রেকমেন্ড করছি। এই হোটেলটা থেকে কিন্তু ম্যাল রোড মাত্র 5 মিনিট ডিস্টেন্স। আজকে আমরা সিমলার আশেপাশের যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে ঘুরে দেখব। মোটামুটি সবকটা জায়গায় পায়ে হেঁটে ঘুরে দেখা যায়, জাকুর টেম্পল ছাড়া। জাকুর টেম্পল বেশ কিছুটা ওপরে, তাই সেখানে রোপওয়ে বা গাড়িতে করে যেতে হয়। আদারওয়াইজ বাকি সব জায়গা আশেপাশে পায়ে হেঁটেই দেখা যায়। সিমলার একদম সেন্টারে রয়েছে রিজ। এই রিজে দাঁড়িয়ে যদি চারপাশটা একবার ঘুরে দেখেন, 360 ডিগ্রি দারুণ একটা ভিউ পাবেন। পাহাড় পুরো পরিষ্কার দেখা যাবে। আর শীতকালে এই রিজ কিন্তু একদম বরফে ঢাকা থাকে, তাই বরফ যদি দেখতে হয় তাহলে কিন্তু উইন্টার সিজনে আসতেই হবে, মানে ডিসেম্বর, জানুয়ারি এই দুটো মাসে যদি আসেন তাহলে দারুণ বরফ পাবেন এই সিমলাতে। এখন দাঁড়িয়ে আছি একটা অপূর্ব জায়গা, সিমলা মেন ম্যাল, যেখানে প্রচুর লোকের সমাগম হয়েছে, প্রচুর লোকেরা শপিং করছে, প্রচুর লোকেরা খাওয়া দাওয়া করছে। আপনাদেরকে একটা 360 ডিগ্রি ভিউ দেখাচ্ছি, দেখুন আর এনজয় করুন। এটা হলো ক্রাইস্ট চার্চ, যেটা নর্থ ইন্ডিয়ার সবচেয়ে পুরনো চার্চগুলোর মধ্যে একটা। এই চার্চ তৈরি হয়েছিল 1857 সালে। এই চার্চের প্রত্যেকটা জানলার যে রঙিন কাঁচগুলো রয়েছে, এই কাঁচগুলো বেলজিয়াম থেকে নিয়ে আসা হয়েছে। এবং এই চার্চের ওপরে একটা ঘড়ি দেখছেন, এই ঘড়িটা এতটাই উঁচুতে রয়েছে যে সিমলার প্রায় প্রতিটা কর্নার থেকে এই ঘড়িটা দেখতে পাওয়া যায়। প্রত্যেক রবিবার এই চার্চে সন্ধ্যেবেলা প্রার্থনা হয়, তো আপনারা যদি ইনকেস রবিবার দিন থাকেন সিমলাতে, এই চার্চে অবশ্যই প্রার্থনায় জয়েন করবেন। আর এই চার্চের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, সেই রাস্তাটা দিয়ে দারুণ সুন্দর একটা হিলের ভিউ পাওয়া যায়, আর সানসেট কিন্তু খুব সুন্দর দেখা যায় এই চার্চের পাশের রাস্তাটা থেকে। আমি সেই সানসেট নিজের চোখে এক্সপিরিয়েন্স করেছিলাম, তাই আপনারাও সেই সানসেট এক্সপিরিয়েন্স করুন
দেখতে থাকুন, সঙ্গে থাকুন ডিবি আনকাট। আপনারা কি জানেন আমাদের দেশে একটা এমন হনুমান মন্দির আছে যেখানে আজও প্রচুর হনুমান অপেক্ষা করে বসে আছে হনুমানজির ফিরে আসার জন্য। একদমই ঠিক শুনেছেন, এই মন্দিরের নাম হচ্ছে সিমলার জাকু মন্দির। ত্রেতা যুগে যখন লক্ষণ আহত হয়েছিল তখন হনুমানজি লক্ষণের জন্য সঞ্জীবনী বুটি খুঁজতে এই জাকু পাহাড়ে এসেছিল। এখানে এসে হনুমানজির দেখা হয়েছিল ইয়াকু ঋষির সঙ্গে। তো ইয়াকু ঋষি হনুমানজিকে বলেছিল সঞ্জীবনী বুটি পাওয়া যাবে দ্রোণাগিরি পর্বতে, আর বলেছিল এই জাকু পর্বতে কিছুক্ষণ বিশ্রাম করে যেতে। বাট হনুমানজি তখন ইয়াকু ঋষিকে বলেন, রাম কাজ কি হে বিনু, মাহি কাহা বিশ্রাম। এবং হনুমানজি বলেন যে এখন তিনি যাচ্ছেন, বাট যখন ফিরে আসবেন তখন এই জাকু পর্বতে নিশ্চয়ই তার সাথে দেখা করতে আসবেন। আমরা এখন রয়েছি সিমলার সেই বিখ্যাত জাকু মন্দিরে, কিন্তু দ্রোণাগিরি পর্বতে হনুমানজির সঞ্জীবনী বুটি খুঁজতে অনেক দেরি হয়ে গেছিল। তাই ফিরে আসার সময় তিনি আর জাকু পর্বতে ইয়াকু ঋষির সাথে দেখা করতে পারেননি, কিন্তু তিনি তার নিজের কথা রাখার জন্য স্বয়ম্ভূ রূপে এই জাকু পর্বতে প্রকট হন এবং সেই ঠাকুর আজও রয়েছে যাকে ভক্তি সহকারে পুজো করা হয়। তো এই ছিল জাকু মন্দিরের গল্প। এই মন্দিরটা কিন্তু অসাধারণ দেখতে। 108 ফুটের হনুমানজির স্ট্যাচু রয়েছে। সিমলা শহরের সমস্ত জায়গা থেকে দেখা যায়। তো আপনারা সিমলা গেলে এই জাকু পর্বতে অবশ্যই আসবেন। আসতে একটু কষ্ট হতে পারে, যদি গাড়িতে আসেন তাহলে বেশ কিছুটা হেঁটে তারপরেই গাড়ি পাবেন, আদারওয়াইজ রোপওয়েতে করেও আসতে পারেন। খুব সুন্দর জায়গা, দারুণ লাগবে। এই যে অপরূপ নাইট ভিউটা দেখছেন, এটা কোথা থেকে তুলছি বলুন তো? এখন আমি রয়েছি সিমলা কালীবাড়িতে। হ্যাঁ, এটা কিন্তু একদম অবশ্যই আসার মতন একটা জায়গা, সিমলা কালীবাড়ি। একটু ছোট্ট করে গল্পটা বলে দিই। এই সিমলা কালীবাড়ি স্থাপিত হয়েছিল 1857 সালে। এখানে মা কালী শ্যামলা রূপে পরিচিত ছিল। এই শ্যামলা দেবীর থেকে কিন্তু পরবর্তীকালে এই স্থানের নাম হয় সিমলা। তো এই সিমলা কালীবাড়িতে কিন্তু আপনারা এসে থাকতেও পারেন রাতে। এখানে থাকার এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে। তবে এখানে রাতেরবেলা থাকতে হলে আগে থেকে রুম বুক করে আসতে হয়, আর সেটা ফোনেও করা যায়, বাট ইমেল অ্যাড্রেস রয়েছে, সেই ইমেল অ্যাড্রেসে মেল করেও আগে থেকে অ্যাডভান্স পেমেন্ট করে রুম বুক করে আসতে পারেন। আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে। খরচা কিন্তু বেশ অনেকটাই কম, মানে হোটেলের থেকে। এখানে সন্ধেবেলা খুব সুন্দর আরতি হয়। আমি গিয়ে আরতি দেখেছিলাম, দারুণ অসাধারণ লাগে দেখতে। আর তার সাথে এই মন্দির থেকে চারধারের পাহাড়টা নাইট টাইমে খুব সুন্দর লাগে দেখতে, দেখতেই পাচ্ছেন আপনারা। এনিওয়েজ, চলুন, আরতি স্টার্ট হয়ে গেছে, আরতি দেখে আসি। মায়ের এই আরতি দিয়েই আজকের ভিডিও শেষ করব, কারণ কাল সকালে চলে যাচ্ছি মানালি। তাই দারুণ মানালির কিছু ভিডিও আপনাদের জন্য অপেক্ষা করে আসছে আগামী সপ্তাহে। ভালো থাকবেন, দেখতে থাকবেন ডিবি আনকাট। চলুন সবাই মিলে একসাথে মায়ের আরতি দেখি।